দাদু সাবধানে যেও। চলেন স্যার, আপনাকে আগাই দিই। এই আমার এই বাড়িটা কি গার্লস হোস্টেল নাকি? হ্যাঁ, একটা ইয়াং মেয়ে আমার বাড়িতে থাকবে আর তুমি রাজি হয়ে গেলে? সামিরের মা, তুমি বুঝতে পারছো না, ও হচ্ছে আমার স্যারের নাতনি। আর স্যার আমাকে ছোটবেলায় কত উপকার করছে তুমি জানো? ছোটবেলা আর বড়বেলা এক হলো না। সে ছোটবেলায় বিড়াল পুষেছে বলে আমি তার হাতের মতো নাতনিটাকে পালবো নাকি? হ্যাঁ মা, তুমি রাজি হয়ে যাও, তোমার কাজকর্মে হেল্প করবে। তাছাড়া দাদু তো বলেছে মান্থলি 5,000 করে দিবে, সমস্যা কোথায়? ঠিক আছে, এ বিষয়ে আমি পরে কথা বলবো, আমি অফিস যাচ্ছি। হাই, আমি ছন্দা। তুমি? আমি সামির। ইস, কি ঢং! এই বাসায় থাকবো তাই একটু পরিচিত হতে আসলাম। কি ভাবটা নিল, মনে হয় ওনার সাথে প্রেম করতে আসছে নাকি ওনাকে বিয়ে করতে আসছে, এরকম একটা। এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? আমার জায়গায় যে কোনো মেয়ে মানুষ থাকলে এরকম চিৎকারই করতে। এভাবে তো মেয়ের সামনে এসে দাঁড়ায়। আমি তোমার সামনে এসেছি নাকি তুমি আমার সামনে এসেছো? আমি যদি জানতাম তুমি রুমের মধ্যে এইভাবে ঘুরে বেড়াবে, তাহলে আমি জীবনও তোমার রুমের বারান্দায় আসতাম না। দেখো, তুমি যেদিন থেকে আমাদের বাসায় যাচ্ছ সেদিন থেকে তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। ও হ্যালো, তুমি কি নিজেকে শাহরুখ খান মনে করো? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই না, আমি তোমার পিছে পিছে ঘুরবো? এই কি ব্যাপার, তোমরা এরকম চিল্লাচিল্লি করছো কেন? দেখেন না আন্টি, আপনার ছেলে গোসল করে এভাবে ঘোরাঘুরি করতে, আর এখন সে আমার সাথে এসে চিল্লাচিল্লি করতেছে। এটা কি আমার দোষ? মা, সবসময় তো আমি রুমে একাই থাকি, ভুলে গেছিলাম আমাদের বাসায় যে একজন নতুন মহিলা আসছে। কি মহিলা? হ্যাঁ, তোমার পা থেকে মাথা পর্যন্ত তো এটাই মনে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তুই যাবি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, সেখানে আমার কাজ কি? আমি কেন শুধু শুধু তোদের মাঝে কাবাবের হাত দিতে যাবো? তুই যাবি সাক্ষী দিতে? আমার গার্লফ্রেন্ড আমাকে প্রচুর পরিমাণে সন্দেহ করে, আমাকে তো বিশ্বাসই করতে চায় না। আরে সামির, ভালোই হলো, তোমার তো বাইক আছে, তোমার বাইকে করে আমাকে একটু ভার্সিটিতে দিয়ে আসো না। এখানে অনেক রিক্সা আছে অ্যাভেলেবেল, তুমি রিক্সা করে চলে যাও। কেন? তোমার বাইকে তেল নাই বুঝি? তেল থাকুক বা না থাকুক, সেই কৈফিয়ত আমি কেন তোমাকে দিতে যাবো? সবসময় না তুমি তেরা তেরা কথা বল। আচ্ছা দোস্ত, তুই তো তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি, ওনাকে আমি নামিয়ে দিয়েছি। হ্যাঁ, আসেন আসেন, আমি খুব ভালো চালাতে পারি, আপনাকে নিয়ে যাচ্ছি। চল। এই, কোথাও যেতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। আই সামির, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি এখানে? এই মেয়েটাকে তুমি আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে আরেকটা মেয়েকে নিয়ে প্রশ্নষ্টি করে বেড়াচ্ছ। তুমি আমাকে ভুল বুঝতেছো, ও হচ্ছে আমার বাবার মাস্টারের নাতনি, তোমাকে বলেছিলাম না? ও, তোমার বাবার মাস্টারের নাতনি তোমার বাইকের পিছনে কি করে? আই মেয়ে নামা বলতেছি, আরেকজনের গায়ের সাথে চিপকা চিপকি করে বসে থাকতে খুব মজা লাগে, তাই না? কি হলো, নামছো না কেন? নামো। আমাকে ভার্সিটিতে নিয়ে যাবে কে? তোমাকে নামতে বলছি, নামো। এখন থেকে রোজ রিক্সায় করে ভার্সিটি যাবে, আমাকে পায়ে ধরলো, আমি তোমাকে নিয়ে যাবো না। আমি তোমাকে যখন বললাম যে আমাকে একটু ভার্সিটি দিয়ে আসো, তখন তো তুমি নিতে চাইলে না। তোমার ফ্রেন্ড বললো যে ঠিক আছে দোস্ত আমি দিয়ে আসি, তুমি তাকে নিষেধ করলে, তুমি বলে তুমি আমাকে নিয়ে যাবে, আর এখন এই কথা বলতেছো? কি তুই এত খারাপ? মেয়ে মানুষ বাইকের পিছনে বসতে খুব মজা লাগে, তাই না? তুমি ইচ্ছা করে তোমার বাইকের পিছনে তুমি ওকে বসিয়েছো। তোমার চরিত্র আমার জানা হয়ে গেছে। ফার্দার তুমি আমাকে কল বা মেসেজ কোনোটাই দিবে। সামিরের মা, আমার বন্ধু সেলিম গাজীর কথা তোমার মনে আছে? সেলিমের মেয়ে আমাদের সামিরের 2 বছরের ছোট। সেলিম বলছিল যে ওর মেয়ের সাথে আমাদের সামিরের বিয়ে দিতে। তাই নাকি? এটা তো খুব ভালো কথা, খুশির খবর, তাই না সামির? না না আন্টি, খুশির খবর হবে কিভাবে? আপনি জানেন না ওর তো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ আরে বলে দাও, সমস্যা নেই, ওর গার্লফ্রেন্ডকে পছন্দ করে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সামির, জি 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 বাবা। সন্ধ্যা যা বললো তা কি সত্যি? না, সেরকম কিছু না। দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, আমার হুকুমের বাইরে তুমি যদি কোনো কাজ করো তাহলে এই বাড়ি থেকে তোমাকে আমি বের করে দেবো, কথাটা মনে রেখো। তিথি, আমি সরি, আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। প্লিজ তুমি রাগ করে থেকো না। এই যে আমি কানে ধরছি, ঠিক আছে? আমি উঠবস করছি, আমি আর কখনো কোনো মেয়ের টেক্সটের রিপ্লাইও করবো না তুমি ছাড়া। তুমি আমার সবকিছু, আর রাগ করে থেকো না প্লিজ। এত নির্লজ্জ তুই? হ্যাঁ, ছি 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 ছি। ফোনের মধ্যে কল দিয়ে তুই কান ধরে উঠবস করছিস? তোর মতো একটা নির্লজ্জ ছেলেকে আমি জন্ম দিয়েছি? মা আসলে চুপ, একদম চুপ। থাকার কোন মেয়ে, তাকে বলছি কিনা আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি আমার জান প্রাণ সবকিছু। নির্লজ্জ বেয়াদব ছেলে কোথাকার। এই, তুমি আমার মাকে বলছো তাই না? হ্যাঁ অবশ্যই আমি বলেছি, এটা তো আমার দায়িত্ব। তুমি তোমার গার্লফ্রেন্ডকে কতটা ভালোবাসো সেটা তোমার আম্মুকে জানাতে হবে না? অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু আমার একদম পছন্দ না। হ্যালো, এই মেয়ে তুমি সামিরের বেডরুমে কি করছো? তুমি সামিরের কল ধরছো কেন? এখন থেকে ফোন দিলে না আমি ফোনটা রিসিভ করবো, তুমি আর ওকে ফোন দিবা না, বিরক্ত করবে না, ঠিক আছে?
কি হয়েছে বলতো? ও আমাকে ব্যস্ততা দেখায়। আরে বাসায় সুন্দরী মেয়ে যদি আশেপাশে ঘুরঘুর করে তাইলে বাইরের গার্লফ্রেন্ডের খোঁজ কেউ রাখে নাকি? তার মানে ওই মাস্টারের নাতনির জন্য সবকিছু হচ্ছে, তাই না? একটা বাসার মধ্যে একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকতেছে, আর তাদের মধ্যে কত কি যে হয় আর সেগুলো নাই বলি। আমার সাথে বেইমানি? ঠিক আছে, আমিও দেখে নিব। আমিও এত সহজে ছেড়ে দেওয়ার পাচ্ছি না। হ্যালো, কোথায় তুমি? আমি তো বাসায়। সারাক্ষণ বাসার মধ্যে কি করো? সুন্দরী মেয়ে বাসায় থাকলে কি বাসা থেকে বের হতে ইচ্ছা করে না? সারাক্ষণ শুধু সন্দেহ। আচ্ছা, সন্দেহ ছাড়া কি তোমার কোনো কাজ নেই? এই শোনো, তুমি আজকে বিকাল 4টায় আমার সাথে দেখা করবে, আর সাথে করে ওই মেয়েটাকেও নিয়ে আসবা। ওকে কেন আনতে হবে? তোমরা যে কিছু করো না, প্রমাণ দিবে এসে। আমাদের সেই পরিচিত জায়গা চলে আসবা, খামার বাড়ির পিছনে। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? তোমার মতলবটা কি বলো তো? জঙ্গলে কেন আসছি আমরা? আমার কোনো মতলব নেই, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। তুমি কি আমার সাথে উল্টোপাল্টা কিছু করার জন্য এই জঙ্গলে নিয়ে আসছো? দেখো, আমি কিন্তু এখন অনেক বাচ্চা আছি, খবরদার যদি উল্টোপাল্টা কিছু করছো না তাহলে কিন্তু। এই, তোমাকে না চুপ করতে বললাম? একদিকে তুমি সন্দেহ করো, আরেকদিকে আমার গার্লফ্রেন্ড সন্দেহ করো। যন্ত্রণার মধ্যে আছি। তার মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে আসছো? বাহ, চমৎকার। আবার শিখে না যে বন জঙ্গলের মধ্যে আকাম কেমন চলে? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমরা এখানে এমনি আসছি। এমনি তাই না? আমাকে বলেন ভাবেন, এইখানে কত ছেলে মেয়ে আকাম কুকাম করতে আছে, আম করতে ধরা খাইছে, তার কোনো হিসাব আছে? একদম ফালতু কথা বলবেন না। আপনি জানেন আমরা কেন এসেছি? আরে আপনারা অফিসে একটু বসে, আরে দেরি হইতেছে বলেই তো আমি রাস্তা ছাইরা জঙ্গলের ভিতর দিয়ে আসতেছি। চলো তো চলে যাই। এই দাঁড়া, শালা মেয়েলা ধরা গেছে বড় বড় কথা। ধর শালা। আরে আরে ভাই, কি করতেছেন ভাই? এই তোমরা কি করতেছো? শালা জঙ্গলে আকাম করতে ধরা গেছে, হাতে নাতে ধরছি। তাই নাকি? তোমরা জানো না পট খেলে কি করা লাগে? কি করা লাগে আবার? দুইজন দিয়ে একসাথে বসাও, বিসমিল্লাহ বইলা বিয়ে পড়াই দেই। না, কেউ যদি এখন আমাকে জিজ্ঞেস করে আমাদের লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আমি কি বলবো বল? কট ম্যারেজ। কট খেয়ে যে বিয়েটা হয় সেটাকে কট ম্যারেজ বলে। কট ম্যারেজ মানে? কট ম্যারেজ মানে কি? আমি কি তোমাকে বিয়ে করতে চাইছিলাম? তুমি আমাকে ভোলায় ভালায় নিয়ে গেছো ওইখানে, আমি তো কিছুই জানি না। এখন তুমি আমার স্বামী। আমার না ভাবতে কেমন জানি গাটা শিহুরে উঠতেছে। দেখো, এই ব্যাপারটা যেন কেউ না জানে। আমার বাসায় যদি আমার বাবা মা জানে, আমাকে বাসা থেকে বের করে দিবে। জানবে না মানে? আমরা বিয়ে করে ফেলছি, আজ না হয় কাল তো জানতে পারবে। আমরা এখন স্বামী স্ত্রী। কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। মানো না মানে? কিন্তু পরে কিন্তু না, চুপচাপ থাকবে। আমি বাসায় গেলাম। দাঁড়াও, আমাকে নিয়ে যাও। আঙ্কেল, কি ব্যাপার, সালাম করছো কেন? কি ব্যাপার মেয়ে, একদম লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে আবার সালাম করছো, কাহিনীটা কি? না না আন্টি, কোনো কাহিনী নেই। আসলে হয়েছে কি, বাড়ি থেকে মারি লাশ এটা নিয়ে আসছে, আনার পরে খুব পড়তে ইচ্ছে করছিল, তাই আজকে পড়লাম। আপনারা গুরুজন, সেজন্য আপনাদের সালাম করলাম। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সন্ধ্যা, একটু এদিকে আসো তো। এইসব তুমি কি করতেছো? কি করেছি আমি? শাড়ি পরছো কেন? পারে, আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল। আমার যদি জানতে পারে কিভাবে বুঝতে পারছো? জানতে পারবি না। আরেকটা ব্যাপার, সেদিনকে আমি গিয়েছিলাম না, তুমি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলে। এখন আমরা বিয়ে করে ফেলেছি, হাজব্যান্ড ওয়াইফ। এতবার কল করছি, কল রিসিভ করছে না কেন? এত রাত্রে তুমি আমার রুমের সামনে, আর এসব কি নিয়ে এসেছো? তোমার সাথে থাকবো। তুমি আমার সাথে থাকবে মানে? বাবা মা যদি জানতে পারে তখন কিভাবে তুমি বুঝতে পারছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভয় পাচ্ছ কেন? থাকলে সমস্যা কোথায়? সমস্যা আছে, এখানে থাকা যাবে না। তুমি তোমার রুমে যেয়ে ঘুমো। কেন, আমরা বিয়ে করেছি না? তো কি হয়েছে? তুমি যদি আমাকে তোমার সাথে থাকতে না দাও না, আঙ্কেল আন্টিকে ডেকে আমাদের বিয়ের ব্যাপারটা বলে দিবে। চলো। কি ব্যাপার, এরকম চিৎকার করে উঠলে কেন? তুমি আমার রুমে কি করতেছো? আমার বিছানায়? তুমি কি ভুলে গেছো কাল রাতেই তো আমি আসলাম? কি রে সামির, হ্যাঁ সামির, কি রে এভাবে চিৎকার করছিস কেন, কি হয়েছে? মা, বুকের উপর অনেক বড় তেলাপোকা ছিল, এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি। রাতের বেলা মশারি না টাঙালে এমন তো হবেই। তুমি আবার সামিরের মতো বেইমানি করবা না তো? আরে না, কি যে বলো, তোমার মতো কিউট একটা গার্লফ্রেন্ড থাকতে আমি কি বেইমানি করতে পারি? কালকের ব্যাপারটা নিয়ে এখনো রাগ করে আছো? কি হলো, কথা বলতেছো না কেন? আমি একটু আসছি। কোথায় যাচ্ছো? বাহ, চমৎকার। তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এসব কি করতেছিস? বেঈমান, বাটপার। সামির, মুখ সামলে কথা বলো। নিজে যখন গার্লফ্রেন্ড রেখে আরেক মেয়ের সাথে লটর পটর করতে, তখন নিজের চরিত্রের কথা মনে থাকে না? আমি কোনো মেয়ের সাথে লটরপট করি না। সেদিন তুমি আমাকে ডেকেছিলে, বখাটে ছেলে দিয়ে ফান্দে ফেলে আমাকে জোর করে বিয়ে করেছো। বুদ্ধিটা আমি দিছিলাম, তুই একটা 2 স্টেডিয়াম দখল করে রাখবি, বিষয়টা না ঠিক না। ভাবলাম একটা আমার দখলে রাখি। বেঈমান, তুই তাহলে নাটের গুরু। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস! নিজে বউ নিয়ে আসছো ঘুরতে, আবার দেখতে আসছো এক্স গার্লফ্রেন্ড কি করে। এক্স গার্লফ্রেন্ড? তুমি আমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, ও এখন আমার গার্লফ্রেন্ড। তুই না তোর বউ নিয়ে থাক। আর এই যে আপনি নিজের স্বামীকে সামনে রাখুন।
নাইলে কিন্তু নাহলে কিন্তু কি কি করবি? গায়ে হাত দিবি না সামির। বাদ দাও, এর সাথে কথা বলে কোনো লাভ। চলো। ঝামেলা করার কি দরকার সামির? চলো বাসায় যাই, চলো। তোমার জন্য সবকিছু হচ্ছে। তুমি আর আমার সাথে কথা বলবে না, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। স্বামী, আমার প্রাণের স্বামী, দরজাটা খোলো না। তোমার মুখটা না দেখলে না আমার একদম ভালো লাগে না। বিরক্ত করো না তো, এখান থেকে যাও। নিজের বউকে ঘরের বাইরে রেখে ঘরের মধ্যে থাকতে খুব ভাল লাগে না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো তুমি কতক্ষণ দরজা না খুলে থাকতে পারো। ছন্দা, তুমি আর আমাকে বিরক্ত করো না। আচ্ছা, বাবা মা যদি জানতে পারে তখন কি হবে বুঝতে পারছো? তুমি এখনই তোমার রুমে চলে যাও। কি হবে? যদি জানতে পারে তখন বলে দিবে তুমি আর আমি স্বামী স্ত্রী, শেষ। কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? তুমি এখনই যাও, তোমার রুমে চলে যাও। সামির, বাবা, কি বলতেছো আঙ্কেল? এই সময় তোরা তুমি লুকিয়ে পড়ো। আচ্ছা তুমি দেখো। সামির, বাবা, তুমি এত আমি জানি তুমি ঘরের মধ্যে আছো, বের হয়ে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। বাবা, কি দেখছো? কাকে দেখছো? রুমে তো কেউ নেই। রাতে কি তোমার মাথা এলোমেলো হয়ে গেছে? বেয়াদব, নির্লজ্জ, তোমার লজ্জা করো না? ঘরের মধ্যে একটা যুবতী মেয়েকে নিয়ে ফুর্তি করছে আর বলছে যে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, সামনে আসো। কি ব্যাপার? এত রাতে এই মেয়ে সামিরের ঘরে কি করছে? হ্যাঁ সামির, এত রাতে এই মেয়ে তোর ঘরে কেন? তুমি কিছু বুঝতে পারছো না যে গভীর রাতে একটা ছেলে আর একটা মেয়ে ঘরের মধ্যে কি করে? ছি 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 ছি, আমার লজ্জা হচ্ছে যে তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে আমি জন্ম দিয়েছি। বাবা, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তুমি আমাকে উদ্দেশ্য শিখাও, তাই না? তুমি যদি এতই উদ্দেশ্য বুঝো তাহলে লুকিয়ে লুকিয়ে কেন সবার সামনে করতে? আমি কি কচি খোকা, আমাকে তুমি বোঝাচ্ছ? আঙ্কেল, আমরা বিয়ে করেছি। বিয়ে করেছি মানে? এই মেয়ে তুমি কি বলছো সব? হ্যাঁ সামির, এই মেয়ে কি বলছে? মা ও ঠিকই বলছো, আমরা বিয়ে করেছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টলি বিয়ে ছিল। নিজ ইচ্ছায় বিয়েটা করিনি আমি। হ্যাঁ আন্টি, আমরা অনেক আগে বিয়ে করে ফেলেছি, কিন্তু আপনাদের ভয়ে আমরা জানাতে পারিনি। ছি 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 ছি, আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? লজ্জায় আমার মাথা হেড হয়ে যাচ্ছে। আমি আর নিতে পারছি না। আমি বিশ্বাস করে আপনার নাতিকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তার প্রতিদান যে এভাবে পাবো এটা আমি বুঝতে পারিনি। আপনি আমার সম্মানিত শিক্ষক, এই বিষয় নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি করতে চাই না। আপনি আপনার নাতিকে নিয়ে চলে যান। দাদু, বিশ্বাস করো, আমি লোভে পড়ে বা তোমার মান সম্মান নষ্ট করার জন্য কিছু করিনি। সেদিন ওই জায়গায় যাওয়ার পরে যে আমার বিয়ে হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে কখনো ওখানে যেতাম না। তবে হ্যাঁ দাদু, এটা সত্যি, আমি বিয়ের পর একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আসলে ভেবেছিলাম মেয়ে মানুষ, বিয়েতে একবারই হয়, হয়তোবা আস্তে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, সবাই হয়তোবা আমাকে মেনে নিবে। কিন্তু আফসোস দাদু, সেই সুযোগটা আর হলো না। ওরা বড় লোক, আমরা গরিব। সামনে তো আমার পরীক্ষা। দাদু, আমি এখন তোমার সাথে গ্রামে যেতে চাই না। তুমি আমাকে এখানে আশেপাশে কোথাও একটা হোস্টেলে ভর্তি করে দাও। আমি পড়াশোনাটা করতে চাই দাদু। দাদু প্লিজ, আমাকে পড়াশোনা করতে দাও। কথা দিচ্ছি তোমার মান সম্মান নষ্ট করবো না। তুমি যদি বলো, দরকার পড়লে আমি স্বামীকে ডিভোর্সও দিয়ে দেবো। এভাবে চিৎকার করছো কেন? আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল। ছন্দা, তোমার সাথে কিছু কথা ছিল। ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। আমি আমার দাদুকে কথা দিয়েছি, দাদুর মান সম্মান আর নষ্ট করব না। তোমার যদি কিছু বলার থাকে তুমি সরাসরি আমার দাদুর সাথে কথা বলতে পারো। তুমি বলেছিলে আমি তোমাকে একদিন মিস করব। এখন সত্যি আমি তোমাকে রোজ মিস করি। আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। আমার যখন ব্রেকআপ হয় তখনও এতটা কষ্ট হয়নি, এখন যতটা হচ্ছে। দাদু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলেটা আমাদের পাশের গ্রামে থাকে, দাদুর ছাত্র। দাদু এটাও বলেছে বিয়ের পর ছেলে আমাকে ঢাকা নিয়ে আসবে আর এখানে পড়াশোনা করার ব্যবস্থা করবে। তুমি রাজি হয়ে গেছো? তুমি তো এখন আমার ওয়াইফ। জানি, কিন্তু এটার কোনো বাস্তবিক রূপ নেই। শুধুমাত্র সামাজিকতা রক্ষা করার জন্যই আমি তোমাকে ডিভোর্স দিয়ে বিয়েটা করব। ছন্দা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? এক জীবনে মানুষ এমন অনেক কিছু করে যেটা মন থেকে চায় না, তবুও বুকের উপর পাথর বেঁধে মানুষ পরিস্থিতি আর বাস্তবতার মাঝে জীবন পার করে দেয়। কিন্তু আফসোস, আমি তোমাকে ধরে রাখতে পারলাম। তুমি ভালো থেকো, আসি। বাবা, আমি ছন্দাকে অনেক ভালোবাসি, তুমি ওকে আমার জীবনে এনে দাও। ছন্দার দাদু ওর বিয়ে ঠিক করেছে। বাবা প্লিজ, তুমি ওকে আমার জীবনে এনে দাও। তুই ছন্দাকে ভালোবাসিস, এটা আগে বলিসনি কেন? তুমি অনেক বকাবকি করছিলে,
এই জন্য বলার সাহস পাইনি। আমি বকাবকি করেছি যাতে তোর ভুল না করিস, কারণ এই বয়সে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ অনেক ভুল করে। তুই যদি আগে বলতি যে তুই ছন্দাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাস, তাহলে অন্যরকম কিছু হতো। তুই তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, বৌমাকে বাড়িতে নিয়ে আয়। চলো আমার সাথে। আমি গ্রামে যাচ্ছি, দাদু আমার জন্য অপেক্ষা করছে। তোমার দাদু তো অলরেডি ঢাকা আসার জন্য রওনা দিয়েছেন, তাকে আসতে বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার দাদুর কল তোমার কাছে আসবেন। কিন্তু কেন? তুমি কি এমন করেছো? ভালোবাসা প্রকাশ করেছে। ছন্দা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা বলেছেন তোমাকে নিয়েই যেন আমি বাসায় ফিরি। দাদু ফোন দিয়েছে। কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভাই, তোর বাড়িতে আসার দরকার নাই, নূরের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ঢাকা আসতেছি, স্বামীর দাদা ভাই এলে তুই স্বামীর সঙ্গে বাসায় চলে যা। কিন্তু দাদু, ঢাকা এসে সব কথা হবে। রাখি। আমি এক সত্যি কথা জানো, কাল রাতে না আমি অনেক কান্না করেছিলাম। তোমাকে হারিয়ে ফেলবো এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। ছন্দা, তাহলে আজ রাতে আমরা অনেক গল্প করব। তুমি যাবে, আরেকজন আসবে, বিষয়টা এমন। তুমি থাকবে, বাকিরা দেখবে, বিষয়টা এমন। চলো।